আপনি কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন? নিশ্চয়ই এতদিনে আপনারা সেই প্রকল্পে আবেদন করে ফেলেছেন, কিন্তু আপনি কি জানেন যে এই প্রকল্প থেকে প্রচুর নাম বাদ যাচ্ছে? অলরেডি কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে শ্রমশ্রী প্রকল্পে। আপনারা যারা অনলাইনে আবেদন করে ফেলেছেন এবং যারা বিভিন্ন দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান ক্যাম্পে যারা ফর্ম জমা করেছিলেন, সেগুলো ধীরে ধীরে কম্পিউটারে এন্ট্রি করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। এবং যারা অলরেডি অনলাইনে অ্যাপ্লাই করে সেই কাগজটা আপনারা জমা করে দিয়েছেন, সেইগুলো কিন্তু প্রথম স্টেপে ভেরিফিকেশন চলছে এবং সেই ভেরিফিকেশনে প্রচুর নাম বাদ যাচ্ছে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হবে যে এই নাম বাদ যাওয়ার কারণটা কি, কাদের নাম বাদ যাচ্ছে এবং এই প্রকল্পে কারা টাকা পাবে। মানে এই প্রকল্পের যে সুবিধা রয়েছে 5,000 টাকা প্রতি মাসে, বছরে 60,000 টাকা, এই টাকা কারা পাবে এবং কাদের নাম বাদ যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে যে এই নাম বাদ যাওয়ার যে বিষয়টা, সেটা নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজ্ঞপ্তি, যে বক্তব্য বা যে নোটিফিকেশন তিনি দিয়েছিলেন এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কারা যোগ্য কারা যোগ্য নয়, তার যে তিনি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিলেন, সেই নোটিফিকেশনটা মেনে যারা আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আর এই নোটিফিকেশনের বাইরে থেকে যারা এই নোটিফিকেশনটা না দেখে না জেনে যারা আবেদন করেছেন, তাদের বাতিল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। এখন আমরা যদি দেখি যে এই সমষ্টি প্রকল্পে আবেদন করেছেন কারা, মূলত পরিযায়ী শ্রমিক যারা। এখন পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে প্রচুর প্রচুর মানুষ, প্রচুর বেকার রয়েছেন, বেকার ছেলেরা রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের রাজ্যের বাইরে কিংবা আমাদের দেশের বাইরে কাজ করতে যান। যদি আমরা এমনটা দেখি তাহলে দেখা যাবে যে অনেকেই রয়েছেন যারা বহু বছর আগে বাইরে কাজ করতে যেতেন, কিন্তু এখন আর যান না। এখন তারা মোটামুটি বাড়িতে এসে বাড়ির কাজকর্মগুলো করছেন, মানে নিজের গ্রামের বা নিজের এলাকাতে বিভিন্ন কাজকর্ম করে তিনারা চালিয়ে নিচ্ছেন। এরকম সংখ্যক পরিযায়ী শ্রমিক কিন্তু প্রচুর রয়েছেন, তারাও আবেদন করেছেন এই প্রকল্পে। আবার দেখা গেছে যারা মাঝে মধ্যে বাইরে চলে যান, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে চলে যান, আবার কখনো কখনো বাড়িতে এসে বাড়ির কাজকর্মগুলো করেন, মানে নিজেদের ইচ্ছে মতো মর্জি মতো, তিনারাও এই প্রকল্পে আবেদন করেছেন। আবার দেখা গেছে অনেকেই ভেবেছেন যে আর বাইরে যাব না, মোটামুটি যা হয়েছে হয়েছে বাইরে এতদিন, এবারে বাড়িতে এসে কাজকর্ম, বাড়ির কাজকর্মগুলো করব বা বাড়ির এলাকার বিভিন্ন কাজকর্ম করে কোনোভাবেই নিজেদের বাকি লাইফটা কাটাবো, এরকম ভেবেছেন যারা, তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করেছেন। আবার যারা সত্যি সত্যি বাইরের থেকে বিতাড়িত হয়ে যারা ফিরে আসছেন, তারাও আবেদন করেছে এই প্রকল্পে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কারা এই প্রকল্পের জন্য যোগ্য, সেটা আমাদের প্রথমত জানতে হবে। এই যোগ্যতার যে নোটিফিকেশন রয়েছে, যে যোগ্যতা যাচাইয়ের যে নোটিফিকেশন রয়েছে, সেই নোটিফিকেশনটা আমি পাশে স্ক্রিনে দিচ্ছি, যেখানে পরিষ্কার লেখা রয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতেন এবং সেখান থেকে তারা বিভিন্নভাবে কর্মচ্যুত হয়ে বা কর্ম হারিয়ে বা বিতাড়িত হয়ে যারা আবারও পশ্চিমবঙ্গে ফিরে আসছেন, তাদেরকেই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, এমনটা কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে। এবং এখানে আরো একটা কথা বলা হয়েছে যে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তিনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের তিনার যে আধার কার্ড, তিনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড থাকলেই তিনি আবেদন করতে পারবেন। তিনি অবশ্যই যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, এমনটা কিন্তু উল্লেখ রয়েছে। আরো একটা বিষয় যেটা রয়েছে যে 5,000 টাকা তাদের যে বাড়ি আসার জন্য যে খরচ, ট্রাভেল খরচ যেটা রয়েছে, সেই খরচটার জন্য অতিরিক্ত 5,000 টাকা দেওয়া হবে এবং প্রতি মাসে 5,000 টাকা করে 12 মাসে 12×5 60,000 টাকা দেওয়া হবে। এবং তারপরে উৎকর্ষ বাংলার মাধ্যমে তাদেরকে বিভিন্ন কাজের ট্রেনিং দিয়ে, তাদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং দিয়ে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজে তাদেরকে নিযুক্ত করা হবে, এমনটা কিন্তু ঘোষণা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশনটা তৈরি করা হয়েছে। এখন এই নোটিফিকেশন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার বাইরে, ঘোষণার যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার বাইরে যে সমস্ত
মানুষজন এই শ্রমশ্রী প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য যারা আবেদন করছেন, এই ধরনের কারীদের নাম বাদ যেতে পারে। কারণ আপনারা সত্যি সত্যি বাইরে কাজ করতে যেতেন কিনা, আপনারা বাইরে থেকে বিতাড়িত হয়ে ফিরেছেন কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখবে আপনার লোকাল অথরিটি, অতএব পঞ্চায়েত দপ্তর, মানে পঞ্চায়েতের প্রধান বা আপনার মেম্বাররা, তিনাদের হাত ধরেই তো অ্যাকচুয়ালি ভিডিও বা ডিস্ট্রিক্ট কিংবা স্টেট লেভেলে ইনফরমেশন যাবে যে এই ব্যক্তি অরিজিনালি পরিযায়ী শ্রমিক এবং ইনি সত্যি সত্যি বাইরে কাজ করতেন, এই মুহূর্তে ইনি বাড়িতে চলে এসেছেন, ইনার এই সমস্যার জন্য ইনি চলে এসেছেন বা বিতাড়িত হয়ে চলে এসেছেন। অতএব এই ভেরিফিকেশন যে বিষয়টা রয়েছে এটা পঞ্চায়েত লেভেলে রয়েছে, মানে আপনার এলাকার প্রধান মেম্বার যারা রয়েছে তাদের আন্ডারে রয়েছে এই ভেরিফিকেশন প্রসেস। অতএব তিনারা যাদেরকে রেকমেন্ড করবেন বা যাদেরকে তিনারা মনে করবেন যে ইনাকে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া যেতে পারে, তাদেরকে তিনি অ্যাপ্রুভাল দেবেন বা তাদের নাম তিনি পাঠাবেন, তাদেরকে তিনি সিলেক্ট করবেন তিনারা। অতএব এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু দেখা গেছে যে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা পাড়ায় সমাধান কিংবা অনলাইন দোকানে বা সাইবার ক্যাফে দেখা গেছে যে প্রচুর মানুষ যারা বাইরে যান না, যারা বাড়িতেই থাকেন বা যারা বহুকাল আগে বাইরে যেতেন এখন আর যান না, সব ধরনের মানুষ এই পরিযায়ী শ্রমিক প্রকল্পের, এই শ্রমশ্রী প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য সবাই কিন্তু আবেদন করেছেন এবং লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। অতএব এই জায়গাটাতে যে এই পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে সুবিধা, এই সুবিধা সবাই পাবেন না, অনেকের নাম বাদ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলে যাবেও। অতএব যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক এবং যারা প্রকৃত বাইরে থেকে বিতাড়িত হয়ে ফিরছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। অতএব পরিযায়ী শ্রমিক সংক্রান্ত বা শ্রমশ্রী প্রকল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা সুরুচিত একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।